যেখানে মিষ্টান্ন ভাণ্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়। কোনো মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়। চায়ের দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা কিনে যুগের পর যুগ বসবাস করছে। কারো মাথায় এটা নিয়ে ব্যথা বেদনা নেই। হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী। বন্ধু বান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়। এতে কেহই কিছু মনে করে না। সামাজিক কোনো অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে। মুসলিম লোকটি গরুর মাংস খাচ্ছে না, কারণ তার বন্ধুটির জন্য। বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না, শুধু সবার কথা ভেবে অনেক হিন্দুদের বিয়েতে কাচ্চি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদাভাবে করা হয়। পাবলিক বাসে, রিকশায়, ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম। কারো কোনো সমস্যা নেই। মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায়। দুই পক্ষই ইবাদত করছে, কারো কোনো অসুবিধা হয় না। যুগ যুগ ধরে বিশ্বের আর কোনো দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন? এত সুন্দর সম্প্রীতি আমার জানা মতে আর কোথাও নেই। ভারতে তো কল্পনাও করা যায় না। তবুও এত কথা কেন? এত মিথ্যা প্রপগণ্ডা কেন ছড়ানো হচ্ছে? কিছু মানুষের জন্য দায়ী। এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর, কিন্তু এরা সফল হয়নি, সফল হতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক। আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করি না। আমাদের ভিতরে গসিটি বেগম তা সবারই জানা। বাংলাদেশে এখন মির্জাফরদের তা জানার আর বাকি নেই। প্রতিটি ধর্মে কিছু খারাপ মানুষ আছে, তাদের জন্য সবাইকে দোষ দেওয়া কি ন্যায়সম্মত?